যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের ওপর আর আগের মতো অন্ধবিশ্বাস নেই। বিশেষ করে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে একের পর এক সংঘাত ও পাল্টা হামলার পর নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে অনেক দেশ। আর সেই বদলে যাওয়া পরিস্থিতিতেই এবার এক হয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তিন দেশ করেছে যৌথ প্রতিরক্ষা চুক্তি, যেখানে এক দেশের উপর হামলাকে দেখা হবে সবার ওপর হামলা হিসেবে। তাহলে কি ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় তৈরি হচ্ছে নতুন এক সামরিক বলয়, নাকি এটাই হতে যাচ্ছে বহুল আলোচিত ইসলামিক ন্যাটোর শুরু? কারণ পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ। তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী ও শক্তিশালী প্রতিরক্ষা শিল্প। আর সৌদি আরবের হাতে রয়েছে বিপুল অর্থ, আধুনিক অস্ত্র ও মধ্যপ্রাচ্যে বড় রাজনৈতিক প্রভাব। তিন দেশের সামরিক সম্পর্ক নতুন নয়। সৌদি আরবে আগে থেকেই পাকিস্তানি সেনা ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে তুরস্কের তৈরি ড্রোন ও বিভিন্ন অস্ত্র ব্যবস্থা। অর্থাৎ মক্কার চুক্তি পুরনো সামরিক সম্পর্ককেই এবার আরও শক্ত ও আনুষ্ঠানিক কাঠামো দিয়েছে। এর পেছনে বড় একটি কারণ মধ্যপ্রাচ্যের বদলে যাওয়া নিরাপত্তা পরিস্থিতি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত উপসাগরীয় দেশগুলোকে নতুন বাস্তবতার সামনে দাঁড় করেছে। তেহরানের পাল্টা হামলা দেখিয়েছে শুধু মার্কিন নিরাপত্তা ছাতার নিচে থাকলেই সব ঝুঁকি এড়ানো যাচ্ছে না। 7 আগস্ট পবিত্র মক্কায় এই চুক্তিতে সই করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির সবচেয়ে আলোচিত বিষয়টি এসেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে। তারা জানিয়েছে, তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সবার উপর হামলা হিসেবে গণ্য করা হবে। এই শর্ত অনেকটাই মনে করিয়ে দেয় ন্যাটোর বিখ্যাত অনুচ্ছেদ 5-এর কথা। তবে বড় পার্থক্য রয়েছে। কোনো একটি দেশ আক্রান্ত হলে বাকি দুই দেশ স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে নামবে কিনা কিংবা কি ধরনের সামরিক সহায়তা দিবে সেটি এখনো পরিষ্কার নয়। তারপরও এই জোটকে হালকাভাবে দেখার সুযোগ কম। তবে এখনই একে ইসলামিক ন্যাটো বলতে নারাজ অনেক বিশেষজ্ঞ। তাদের মতে এর আগেও মধ্যপ্রাচ্যে এমন প্রতিরক্ষা জোট তৈরির চেষ্টা হয়েছে, কিন্তু কাগজের চুক্তি আর বাস্তব যুদ্ধক্ষেত্রের সহযোগিতা এক বিষয় নয়। ইরানও বিষয়টি ভালোভাবে নেয়নি। দেশটির এক আইন প্রণেতা এই চুক্তিকে কাগজের চুক্তি বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত।